নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যেই পদটি বানাবো সেটি হলো থোড় ঘন্ট। তাহলে আসুন দেখে নেওয়া যাক থোড় ঘন্ট বানাতে আমাদের কি কি উপকরণ রেডি করতে হবে। সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে দুটি থোড়। আচ্ছা, শুরুতেই একটা টিপস দিয়ে দিচ্ছি। থোড় কেনার সময় আঙুল দিয়ে চেপে চেপে দেখে নিতে হবে যে থোড়টা নরম আছে কিনা। থোড় যদি নরম না হয় তাহলে কিন্তু সেদ্ধ করতে প্রবলেম হবে এবং থোড় ঘন্টের টেস্ট হবে না। সর্বপ্রথম আমরা থোড়টাকে ভালো মতন কেটে নেব। এই কেটে নেওয়ার যে স্টেপটা, এটাই কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট স্টেপ। থোড় ভালো মতন না কাটলে তাহলে কিন্তু রান্নার স্বাদ আসবে না। কিভাবে কাটা হচ্ছে থোড়টা একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেবেন। এই রেসিপিগুলি আমার মায়ের থেকেই শেখা। আমার মা দীর্ঘ 20 বছর নিজের একটি ছোট্ট রেস্টুরেন্ট চালিয়েছেন। সেখানে সমস্ত রান্নাই তিনি নিজের হাতেই করতেন। আমার যে সাবস্ক্রাইবাররা আছেন তাদের মধ্যে অনেকেই হয়তো জানেন, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের লাটাগুড়িতে গরুমারা ফরেস্টের কাছেই আমাদের ছোট্ট রেস্টুরেন্ট ছিল, বাঙালিয়ানা। আচ্ছা, আবার রেসিপিতে ফিরে আসা যাক। থোড়গুলো কেটে কুচি কুচি করে আমরা এটাকে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। হলুদ জলের মধ্যে ভেজানোর কারণ হলো থোড়ের যে কষ আছে সেটা বেরিয়ে যাবে। থোড় কাটার সময় এই আঁশগুলি যতটা বের করে নেবেন, থোড় ঘন্টের টেস্ট ততটাই ভালো হবে। থোড় কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক আমাদের আর কি কি সামগ্রী লাগছে। এখানে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 2টো আলু, 2টো শুকনো লঙ্কা আর আধা চামচ কালো জিরে। মিষ্টির জন্য ইউজ করব গুড়ের গুঁড়ো, লবণ আর হলুদ। আমি গুড়ের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। আচ্ছা, এবার থোড়ের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা কি দুটো সিটিও দিয়ে নিতে পারেন, একই ব্যাপার। থোড় প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসটি অফ করে থোড়টাকে ভালো করে ছেঁকে একটি আলাদা বাটিতে তুলে রেখে দেব। বাকি রান্নার প্রসেস একদমই সিম্পল। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে প্রথমে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা সামান্য ভাজা হয়ে এলে তারপরে আমরা এর মধ্যে ফোড়নে দেব কালো জিরে। এবার আমরা এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে আলুগুলি 70% অবধি আমরা কুক করে নেব। আলুগুলি প্রপারলি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আঁচটা কমিয়ে দিয়ে আমরা কড়াইটা ঢেকে দিচ্ছি। আলুগুলি 70% মতন কুক হয়ে গেলে এবার আমরা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে রাখা থোড় দিয়ে দেব। থোড় কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যাতে নিচে লেগে না যায়। তার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু লো থেকে মিডিয়াম রাখতে হবে।
মোটামুটি 4 থেকে 5 মিনিট ভেজে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব 4টে গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলি দিয়ে 8 থেকে 10 মিনিট ভালো করে রান্না করে নেব। এবার মিষ্টির জন্য আমি ইউজ করছি গুড়ের গুঁড়ো। আপনি চাইলে এর বদলে চিনির ব্যবহারও করতে পারেন। গুড়ের গুঁড়ো দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের থোর ঘন্ট। থোর ঘন্ট একদমই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই থোর ঘন্ট গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর যদি এই রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এরকম আরও রেসিপির জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলি আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করে দেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।